নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ভিডিও আমি দিতে পারিনি আপনাদের। এখন থেকে দেব ভিডিও, তো আপনারা একটু কদিন আপনাদেরও ভিডিও পাননি, অসুবিধা হয়েছে, তো এবার থেকে আমি দেবো। তো চলুন দেখি আপনাদের এনার্জি আগে দেখি, আপনার পার্টনার এনার্জি, তারপরে দেখবো কারেন্ট এনার্জি চেক করছি। এই ভিডিওটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারেন। সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। কিং অফ সোর্স, রাগ আছে পার্টনারের প্রতি আপনার, একদম লজিক্যাল মাইন্ডে আছেন এই মুহূর্তে, রাগ আছে ভেতরে ভেতরে, একটা ডিপ রাগ আছে। আপনার এখন আর নিজের কল মেসেজ করার কোনো ইচ্ছা নেই, কোনো নিজে থেকে অ্যাকশান নেওয়ারও কোনো ইচ্ছা নেই। একটু স্টাক এনার্জি আছে, হেলথ প্রবলেম আছে, অনেকের ফাইন্যান্সে প্রবলেম চলছে, অনেকের হেলথে একটু প্রবলেম হচ্ছে, অনেকের শ্বাসকষ্ট বা জ্বর, থ্রোট চাকরায় প্রবলেম, খুব বেশি কাশি, সর্দি এগুলো হচ্ছে, বা অনেকের পেটে প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সেও প্রবলেম। একদম ফাইন্যান্স এই মুহূর্তে ফাইন্যান্সটা আপনার খুবই আছে, খুব গ্রোথ হচ্ছিল ফাইন্যান্সে, বাট এই মুহূর্তে ফাইন্যান্সটা খুবই খারাপ পরিস্থিতিতে আছে। আপনি চান তো ম্যারেজ, এই রিলেশনশিপে আপনার পার্টনারের সাথে আপনি ম্যারেজ চান, বাট আপনি চান পার্টনারের থেকে পুরোপুরি কমিটমেন্ট, কারণ আপনি আপনার পার্টনারের প্রতি সাইলেন্টলি কমিটেড আছেন, তো লয়ালিটি চান পার্টনারের থেকে। উনি এই যে অন এন্ড অফ করেন, চিট করেন, মিথ্যে বলেন, নানানভাবে আপনাকে ম্যানিপুলেট করেন, এই বিষয়গুলো আপনি এখন ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে, তো আপনি সেগুলো বুঝে নিয়েছেন, তো আপনি চাইছেন যে ক্লিয়ার একটা কমিউনিকেশন আপনার থেকে আসুক, সামনাসামনি পার্টনার ক্লিয়ারভাবে কথা বলুক, না হলে আপনার উনি যেখানে আছে সেখানে থাকুক, আপনি আপনার মতন নিজের লাইফে এই মুহূর্তে ফোকাস করছেন, লজিক্যালি ভাবছেন। এখন আর যত ইমোশনাল হয়ে সবসময় পার্টনার করে পেছনে ছুটে বেড়ানো, চেস করে বেড়ানো, ওই সমস্ত কিছু না, আস্তে আস্তে আপনার লজিক্যাল মাইন্ড অ্যাক্টিভেট হচ্ছে। এটা আপনার এনার্জি যদি ম্যাচ করে পার্টনার এনার্জি, এবার দেখছি এস অফ কাপ, কিং অফ কাপ, কাপের কার্ড বেশি, দ্য স্টার, নাইন অফ সোর্স, ফোর অফ পেন্টিকাল অ্যান্ড এস অফ সোর্স। দেখুন আপনার পার্টনার এনার্জি 10 অফ ওয়ান্স, বার্ডেনে আছেন উনি নিজের লাইফে, ঠিক আছে, খুব বার্ডেন। আপনার সাথে রিলেশনশিপ ঠিক নেই, সেটারও বার্ডেন আছে। লোন টোন নিয়েছে, সেগুলো শোধ করতে পারছে না, সেটার বার্ডেন আছে। ফ্যামিলি রেসপন্সিবিলিটি সঠিকভাবে নিতে পারছে না, সেটার বার্ডেন। দুঃখী আছে, একাকিত্বতা, ঘুম হয় না, ওভার থিঙ্কিং চলছে। আপনি চলে গেছেন, এরকম একটা ওনার ফিলিংস যে আপনার সাথে ওনার সব কিছু শেষ, আপনি আর নেই, বাট আপনাকে উনি খুবই ভালোবাসে, প্র্যাকটিক্যালভাবে বিগিনিং চায়, হোপ নিয়ে আছে যে একসময় গিয়ে আপনাদের মধ্যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। দ্য স্টারের কার্ড এসছে, হোপ নিয়ে আছে। কিছু ক্ল্যারিটি আপনার থেকে চায় যে আপনি হঠাৎ করে এইভাবে চেঞ্জ হয়ে গেলেন কি করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছে, একটু রাগও দেখতে পাচ্ছি, ঠিক আছে। ট্রাস্ট ইস্যু আছে যে আপনি কি অন্য কাউকে পেয়ে গেছেন, এত চেঞ্জ আপনার মধ্যে আসছে কোথা দিয়ে, আপনি তো এখন আর ওনার পিছনে দৌড়াচ্ছেন, সেইগুলো নিয়ে আর কি একটা সন্দেহ, এরকম একটা এনার্জি, ঠিক আছে। তো দেখুন বিগিনিং করতে তো চায়, ওনার দিক দিয়ে কিন্তু রাগ আছে, ওনারও আছে রাগ, ওই যে কুইন অফ সোর্স, বুঝেছেন তো, রাগ আছে ওনারও। আপনার কিং অফ সোর্স এসছে, ওনার কুইন অফ সোর্স এসছে, সেম রাগটা সেমই, দুজনের প্রতি রাগ আছে, বাট নতুনভাবে বিগিনিং করতে চায়, একদম মানে
ভালোভাবেই নিউ বিগিনিং চায়, বাট সাহস নেই ওনার, মানে কী করবে সেটা ঠিক জানে না, কনফিউজ। এবার ওনার নেক্সট অ্যাকশান দেখি। এটা আমি দেখি যে 7 দিনের মধ্যে ওনার নেক্সট অ্যাকশান, ঠিক আছে? 7 দিনের মধ্যেই দেখছি, ওই 24 ঘন্টার জন্য বা 48 ঘন্টার মধ্যে দেখে লাভ নেই, 7 দিনের মধ্যে দেখছি, লং টাইম দেখলাম। আনএক্সপেক্টলি কল মেসেজ আসতে পারে, স্টাক আছে উনি নিজেও, ঠিক আছে? মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরানোর পরে 7 দিনের মধ্যে হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে, বাট সেটাও ডিভাইনকে পুরোপুরি স্যালেন্ডার করতেও পারছে না। কল মেসেজ আসার একটা চান্স আছে, কারণ অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি আছেন, বাট এখনও কনফ্লিক্ট ওনার মাথায় চলছে, যে লড়াই ঝগড়া হয়েছে সেগুলো নিয়ে, থার্ড পার্টি সিচুয়েশান নিয়েও একটা কনফ্লিক্ট আছে। তো সেইগুলো ক্লিয়ার হওয়ার পরে উনি আসতে পারেন, ডিভাইনকে স্যালেন্ডার করে প্রপার ওয়েতে এখনও স্যালেন্ডার করতেও পারছেন না, আসতে পারেন, কল মেসেজ আসতে পারে 7 দিনের মধ্যে। তো এবার আপনার গাইডেন্স দেখছি। গাইডেন্স দেখুন, আপনার গাইডেন্স হচ্ছে আপনি আপনার যে রিজেকশন ইস্যু আছে, ঠিক আছে, পার্টনারের দিক দিয়ে যে রিজেকশন ইস্যু আছে, সেই রিজেকশন ইস্যুটাকে হিল করুন, ট্রান্সফরমেশন আরও ভালোভাবে নিজেকে ট্রান্সফর্ম করুন। উনি যে বারবার আপনার সাথে মাইন্ড গেম খেলেছে, মানে বারবার যে একটা চিট করেছে, এই যে বিষয়গুলোকে, ওনার যে টক্সিক এনার্জিগুলোকে আপনি সহ্য করেছেন, সেইগুলো থেকে আপনাকে ডিট্যাচমেন্টে গিয়ে ভালোভাবে হিলিং করতে বলা হচ্ছে। রিজেকশন ইস্যুকে হিল করুন, নিজের প্রতি খেয়াল রাখুন, আর ভালোভাবে আরও ট্রান্সফর্ম হন, ঠিক আছে? ডেথ কার্ড ট্রান্সফরমেশন ভালোভাবে করতে বলছে ডিভাইনের তরফ থেকে, এগুলো আপনার গাইডেন্স। তো আজকের এটাই আপনাদের রিডিং, আপনাদের পার্টনারের এনার্জি, আপনার এনার্জি, গাইডেন্স, অ্যাকশন সবই দেখলাম। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।